করে আসছে, কিন্তু সেটার শুরু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আল্লাহর নবী, এটা আপনারা জানেন, আমি গতবারও বলেছি যুলখুয়াইসার তামিমির কথা। আল্লাহর নবী কাছে মুআজ বিন জবল বা হযরত আলী স্বর্ণ পাঠিয়েছিলেন, সেই স্বর্ণ আল্লাহর নবী 4 জন সাহাবা ইকরামের মধ্যে বন্টন করে দিলেন। এটা দেখে যুলখুয়াইসার তামিমি নামক এক ব্যক্তি দাঁড়ালেন, দাঁড়িয়ে কি বলেছিলেন, ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেভাবে বন্টন করলেন আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই, এটা সুন্দর হয় নাই, এটা যথাযথ হয় নাই। এই কথা বলার দে আল্লাহর নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বললেন যে আমার বন্টন প্রক্রিয়া যদি যথাযথ না হয়, মাইয়াদিল্লাহু লাম আদি, তো পৃথিবীর মধ্যে কার বন্টন প্রক্রিয়া যথাযথ হবে? আল্লাহর নবীর চেহারা মুবারক লাল হয়ে গিয়েছিল। এক হাদিসের মধ্যে এসেছে হযরত খালিদ বিন ওয়ালিদ, অন্য হাদিসের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, তার গর্দান উড়িয়ে দেই। আল্লাহর নবী বললেন, না, আজকে যদি তোমরা তাকে হত্যা করো, মুসলমানরা বলা বলি করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা বলা বলি করবে, নন মুসলিমরা বলা বলি করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে হত্যা করা শুরু করেছে। সে ওই স্থান থেকে উঠে চলে গেল। এরপরে আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী বললেন, এই ব্যক্তির উদর থেকে এমন এক সম্প্রদায়ের উদ্ভব হবে যাদের নামাজ, যাদের রোজা, যাদের হজ, যাদের যাকাত, যাদের কোরআনে পাকের তিলাওয়াত তোমাদের চেয়ে অনেক বেশি হবে। কাদেরকে বলছে? সাহাবায়ে কেরামকে, যাদের রাত কাটতো আল্লাহর ইবাদতের তৃষ্ণায়, দিন কাটতো যাদের আল্লাহর দিদারের আশায়। এমন সাহাবায়ে কেরামকে বলছে, তোমরা তোমাদের নামাজ রোজাকে হালকা মনে করবে যদি তাদেরটা দেখো। বুঝতে পেরেছেন? এখন আমলের কোনো সমস্যা ছিল না? ছিল না। কিসের সমস্যা ছিল? মুহাব্বতের। তো এটা শুরু হয়েছিল যুলখুয়াইসার তামিমি দিয়ে। হযরত উসমান গনির জামানায় তারা মোটামুটি সমাজের মধ্যে পরিচিতি লাভ করলো। তারা কমপ্লিট পলিটিক্যাল আইডেন্টিটি, একটা পলিটিক্যাল গ্রুপ হিসেবে হযরত আলী ইবনে আবি তালিবের জামানায় ফিতনায়ে খারিজিয়াতের নামে তাদের উদ্ভব হয়েছিল। যখন হযরত আলী ইবনে আবি তালিবের জামানায় তাদের উদ্ভব হলো, তারা হযরত আলী ইবনে আবি তালিবকে কাফের ঘোষণা করেছিল। নাউযুবিল্লাহ। তাদের স্লোগান কি ছিল? তাদের স্লোগান ছিল লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এটা কি মুসলমানের ডায়ালগ না নন মুসলমানের ডায়ালগ? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এটা কাদের ডায়ালগ? মুসলমানের ডায়ালগ। তো সেই জন্য হযরত আলী কি বলেছিলেন? হযরত আলী বলেছিলেন, তোমাদের ডায়ালগ ঠিক, তোমরা যে কথা বলছো দাবি সত্য, বিতর ওয়া ইউরাদু বিহিল বাতিল কওলুহুল হক, কথা সত্য, লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া হুকুম মানি না, কথা সত্য, কিন্তু ভিতরে গন্ডগোল, ভিতরে নিয়ত খারাপ, নিয়ত বাতিল। কাকে কাফের ফতোয়া দিয়েছে? মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা। এমন আলীকে কাফের ফতোয়া দিয়ে পৃথক হয়ে গেল একটা আলাদা পলিটিক্যাল আইডেন্টিটি নিয়ে, যেটার বিরুদ্ধে হযরত আলী যুদ্ধ ঘোষণা করেছিলেন, যেটা ফিতনায়ে খাওয়ারিজ হিসেবে তা কিয়ামত পৃথিবীর মধ্যে আসবে মুসলমানদের ঈমান এবং আকীদাকে ধ্বংস করার জন্য। আজকের সমাজে আপনারা যাদেরকে অ্যাগ্রেসিভ দেখেন, যারা দ্বীনের নামে, ইসলামের নামে, রাসূলের নামে যারা বোমাবাজি করেন, যারা সন্ত্রাসবাদ করেন, তারা নামে মুসলমান কিন্তু তাদের আইডিওলজি হতে খারিজিয়তের আইডিওলজি। কারণ আল্লাহর নবী সেদিন বলে দিয়েছেন, আপনাদেরকে কনফিউশনের মধ্যে ছেড়ে যান নাই। আপনাদেরকে, বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমাদেরকে আল্লাহর নবী কনফিউশনের মধ্যে ছেড়ে যান নাই। আল্লাহর নবী বলেছেন তোমাদের যে আমি আমার দ্বীনকে দ্বীনের আলোর মতো রেখে যাচ্ছি, আমার কোরআনকে দ্বীনের আলোর মতো রেখে যাচ্ছি, কোনো কনফিউশন রেখে যাচ্ছি না, কোনো কনফিউশন রেখে যাচ্ছি না। তোমাদের মধ্যে এমন মানুষ আসবে যাদের মুখে দ্বীনের কথা থাকবে কিন্তু দ্বীন থেকে তারা দূরে থাকবে। কেমন দূরে? তীর ধনুক থেকে যতটুকু দূরে তারও ততটুকু দূরে থাকবে। আমল থাকবে, কোরআনে পাকের তিলাওয়াতে ঠোঁট ভিজা থাকবে। তো সমস্যা কি থাকবে? হুব্বে মুস্তাফা, আল্লাহর নবীর প্রতি প্রেম, ভালোবাসা, আকীদত, আল্লাহর নবীর প্রতি মেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট থাকবে না, যেটা সাহাবায়ে কেরামের ছিল, যেটা সাহাবায়ে কেরামের ছিল। চিন্তা করে দেখেন, যুবকদেরকে বলছি, আল্লাহর নবীর থু মুবারক, থু আল্লাহর নবী যখন থু মুবারক ফেলতেন, চিন্তা করে দেখছেন, ওইটাও সাহাবায়ে কেরাম নিয়ে নিতেন, সেটা নিয়ে মুখে আর বুকে লাগাতেন। থু মুবারক নিয়ে নেওয়ার কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন
যে আমার নবী থু মুবারক ফেললে হে আমার নবীর সাহাবায়ে কেরাম তোমরা সেটা নিয়ে নিও, সেটা আল্লাহর নবী না আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, না আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন। সেটা ঈমানের দাবি ছিল, সেটা ঈমানের দাবি ছিল, কারণ সাহাবায়ে কেরামের ঈমানের ট্রেনিং দিয়েছেন খুদ আল্লাহ রাব্বুল আলামিন, খুদ আল্লাহ রাব্বুল আলামিন। আমি এখানে একটা কনসেপচুয়াল ক্লারিটি করি। যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম মক্কায় মুআজ্জামার মধ্যে ছিলেন, যতদিন সাহাবায়ে কেরাম মক্কায় মুআজ্জামার মধ্যে ছিলেন, আল্লাহ কখনো সাহাবায়ে কেরামকে এটা বলেন নাই যে আমার নবীর সাথে কথা বলতে সাবধান, আমার নবীর সাথে আদব শিকার নাই। যতদিন মক্কা শরীফের মধ্যে ছিল, যেহেতু মক্কা শরীফে মুসলমানরা নন মুসলমানের সাথে ছিল, মিক্স ছিল, তখন শুধু ইমানের কথা বলেছে। কিসের কথা? ইমানের কথা। কেন? কারণ সেখানে নিজের মানুষও আছে, পরের মানুষও আছে। অনরা যাতে গরত মিটিং করন পরিবার লইয়ে নেই, এটা যদি বাইরের কোনো মানুষ তাহে অনরা গরুয়া হতাই আলাপ করেন না, না কেয়া এটা বাইরের মানুষ তাহে দেই। তো মক্কা শরীফের মধ্যে গড়ের মানুষও আছেন, বাইরের মানুষও আছে। তো গড়ের মানুষ বাইরের মানুষ একসাথে আসেন দি এডে শুধু ইমানের কথা হই দে, পার্সোনাল কথা ন হয়। যেই মাত্র সাহাবায়ে কেরাম মদিনা শরীফের মধ্যে আসলেন, মদিনা শরীফের মধ্যে আল্লাহর নবী ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করলেন। এখন সাহাবায়ে কেরামকে তারবিয়ত দিচ্ছেন খুদ আল্লাহ রাব্বুল আলামিন, যে এতদিন তোমরা ওখানে ছিলে, পর ছিল পর, সেখানে আমি শুধু ইমানের কথা বলেছি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম বলেছি। এখন তোমরা মদিনা শরীফের মধ্যে এসেছো, মুসলমানদের সোসাইটি হয়েছে, আসো আমি তোমাদেরকে আমার নবীর তারবিয়ত শিখাই, আমার নবী তারবিয়ত শিক্ষা দেই, নবীর প্রতি তারবিয়ত কেমন হওয়া উচিত। আল্লাহ ঘোষণা করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এতদিন বলেছে ইয়া আইয়ুহান নাস, এখন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুসলমানরা, হে আমার নবীর সাহাবায়ে কেরাম, হে আবু বকর, উমর, ফারুক, আলী, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আমি এবং আমার নবীর আগে ঘোরাঘুরি করিও, আগে আগে যেও না। আচ্ছা, আগে আগে যেন, এরপর কি বলছে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করিও। ইবগ হতইতের না, আগে আগে যেও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করিও। দুর্গন্ধিত হলো মিল আছে না? আয় ওরে হইদি ওয়া আর ওরে বাত খাইউন, আর ওরে বাত খাইউন, মাদ্রাসা যাই হতইনি বলবে। এটা একটা কথা হলো, একটার সাথে আরেকটার কোনো লিঙ্ক আছে। এখন আল্লাহ বলছেন আমি আর আমার রাসূলের আগে আগে যেও না, আল্লাহকে ভয় করিও। এটার সাথে এটা লিঙ্ক কি? লিঙ্ক এটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দা তাকওয়া তার কাছে থাকবে যে আমার নবীর সাথে বেয়াদবি করবে না। আমার নবীর আগে আগে ঘোরার সময় তুমি চিন্তা করে দেখিও। এখানে আল্লাহ ইনডাইরেক্ট মেসেজ দিচ্ছেন, আদব যার কাছে তাকওয়া তার কাছে, যার কাছে আদব নাই সে আমার নবীর আগে আগে ঘুরবে, তার কাছে তাকওয়াও নাই। এই জিনিসটাকে আল্লাহ নিচের আয়াতে আরো পরিষ্কার করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এতদিন মক্কা শরীফের মধ্যে কথাগুলো বলেন নাই, তারবিয়ত, আদব, আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসা, আদবের সম্পর্ক কেমন হবে সেটা মদিনা শরীফের মধ্যে শিখাচ্ছেন। খবরদার আমার নবীর মজলিসে বসে আমার নবীর আওয়াজের চেয়ে উঁচা হয় সেই ধরনের সাউন্ড নিয়ে কথা বলিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম বা, এরপরে আনতা বাতা আমা লুকুম আনতুম লা তাশউরুন। তোমরা যেভাবে পরস্পর অ্যাড্রেস করো, ও বাইফুত, ও এই ধরনের অ্যাড্রেস আমার নবীর সাথে করিও, এই কথাগুলো মক্কা শরীফে বলেন নাই, কিন্তু এগুলো এখানে এসে বলছেন। এখানে এসে বলছেন এই ধরনের কথা বলিও না। আর যদি তোমরা এগুলো তবুও বলো, তবুও যদি করো, জেনে বুঝে যদি বেয়াদবি করো, তো শুনে রাখো, ঘোষণা দিচ্ছি, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুল ইবাদত আমি এমন ভাবে নষ্ট করে বিনাশ করে দেব, তুমি টেরো পাবা না। তুমি টেরো আর টেরো পাবা না মানে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। তওবা কখন করে মানুষ? তওবা করেন কখন? যখন আপনি বুঝতে পারবেন আপনি গুনাহ করেছেন, তখন মানুষ তওবা করে। এখন তো আপনি বুঝতেও পারলেন না আপনার গুনাহ হয়েছে। আল্লাহ বলছেন ওয়া আনতুম লা তাশউরুন, বিনাশ করে দেব, তুমি বুঝতেও পারবে না যে বিনাশ হয়ে গেছে। এখন যদি বুঝতে না পারেন তওবা কখন করবেন? আমি বুঝাতে শুধু এতটুকু চাচ্ছি যে আল্লাহর নবীর প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, এটা আল্লাহর নবী মদিনা শরীফের মধ্যে সাহাবায়ে কেরামকে তারবিয়ত করেছেন। এরপরে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া।
আবার তাকওয়ার কথা এসেছে। যারা আমার নবীর মজলিসে বসে ছোট ছোট আওয়াজে, দ্বিনী আওয়াজে, ভদ্রতার সাথে, আদবের সাথে উঠে, আদবের সাথে বসে, আদবের সাথে কথা বলে, তারাই মুত্তাকি। তাহলে আদবে মুস্তাফা আর তাকওয়া ইলাহিকে আল্লাহ জোড়ে দিয়েছেন। আদব বাদ দিলে তাকওয়াও থাকবে না। এখন আপনি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার আর কোনো সুযোগ রইল না। ক্লিয়ারলি, ক্যাটাগরিক্যালি বলছি। আমি সম্মানিত আইম্মাদেরকে, ইমামদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের মসজিদে 10 থেকে 12 জুমা পর্যন্ত কোনো খিতাবের দরকার নাই। বুখারী শরীফ আর মুসলিম শরীফ খুলে কিতাবুল খাওয়ারিজ পড়াবেন শুধু। কারণ আমাদের যুবকরা বড় কনফিউজড হয়ে গেছে। দাড়ি এবং টুপির মাধ্যমে, দ্বীন ইসলামের মাধ্যমে যে কথা আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছেন যে এই ফিতনায়ে খাওয়ারিজ, এই খারেজি আইডিওলজি কিয়ামত পর্যন্ত থাকবে সোসাইটিতে, আমার উম্মতের যুবককে কনফিউজ করার জন্য তারা সুফাহাউল আহলাম হবে, আহদাসুল আসনান হবে। তারা কম বয়সী মানুষ হবে। আমরা বলি না ব্রেইন ওয়াশ করে দিয়েছে। ব্রেইন ওয়াশ কাদেরকে করে? 60 বছর যে মানুষ করে দেয় না, হারে করে দেয় যুবক পড়ানো। তো ইয়ান আজিয়া করে দেন আল্লাহর নবী হত্য হয়ে দিন বুখারী শরীফের হাদিস ইতারা বেশি জানা তুন। স্বাভাবিক করতে আমি কিন্তু আলেম না, ওনারা আপনারা আমাকে সম্মান বেশি দিয়ে উপরে তুলে দিচ্ছেন, সেটা আপনাদের, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন। বেসিক্যালি এখানে যারা বসে আছেন আমার এমনিতে ভয় করতেছে। এখানে যারা বসে আছেন ওনারা আমার চেয়ে অনেক বড় আলেম। আমি বেসিক্যালি কিন্তু আলেম না, এমনিতে কিছু লেখাপড়া করি, বাস এতটুকু। তো বলতে এটা চাচ্ছি, আল্লাহর নবী অনেক আগ থেকে বলে গেছেন। কি বলেছেন? সুফাহাউল আহলাম, আহদাসুল আসনান। আহদাসুল আসনান বলে কম বয়সী মানুষকে, সুফাহাউল আহলাম বলে ইম্যাচিউরকে। ম্যাচিউরিটি আসে নাই, ম্যাচিউরিটি আসে নাই। তো আল্লাহর নবী সাইন কি বলেছে? কম বয়সী হবে, ইম্যাচিউরড হবে, নামাজ, রোজা, হজ, যাকাত বেশি থাকবে, কোরআনে পাকের তিলাওয়াত থাকবে, সব কিছু থাকার পরে অ্যাগ্রেসিভ হবে। কি হবে? অ্যাগ্রেসিভ। কোথায় কোথায় মারপিটের কথা হবে, কাফেরের ফতোয়া আসবে। এগুলা হচ্ছে ফিতনায়ে খারিজিয়ত। ফিতনায়ে যারা অসংখ্য সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, নারী পুরুষ কাউকে বাদ দেয় না। ইসলামের আল্লাহর নবী বলেছে তা কিয়ামত, তা কিয়ামত, কিয়ামত পর্যন্ত এরা আসতে থাকবে। এরা হচ্ছে আশরারুল খালকে ওয়াল খালায়েক, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। মুসলমান আখলাকের নাম, ইসলাম চরিত্রের নাম, ইসলাম ভদ্রতার নাম, ইসলাম নম্রতার নাম, ইসলাম আখলাকে মুস্তাফার নাম, ইসলাম নমনীয় হওয়ার নাম, ইসলাম নরম হয়ে যাওয়ার নাম, ইসলাম ভদ্রতার নাম। ইসলাম মুসলমান যখন মুসলমান হিসেবে সমাজে প্রতিষ্ঠা হবে তখন মুসলমান নন মুসলিম সবাই তাকে সম্মান করবে। যখন মুসলিম নন মুসলিম একাধারে সবাই সম্মান করতে থাকবে, মনে করবেন আখলাকে মুস্তাফা চলে এসেছে। সুবহানাল্লাহ। আখলাকে সুফিয়ায়ে কেরাম আখলাকে মুস্তাফাকে ধারণ করেছিল বিদায়। সুফিয়ায়ে কেরাম চলে যাওয়ার পরেও মুসলিম নন মুসলিম যায় না। শের বাংলা শাহ হুজুর মাজার শরীফ জাহানি মুসলমান যাবে না, নজা নন মুসলিম নজা ক্যা? আখলাকে মুস্তাফা এমন একটা নূরের নাম, আখলাকে মুস্তাফা এমন একটা নূরের নাম, সেই নূর যখন কোনো মানুষ ধারণ করে সে মানুষ আলোকিত হয়। এখন মোমবাতির আলোতে মুসলমানরাও আলোকিত হয়, নন মুসলিমও আলোকিত হয়। সেই নূরের নাম রহমাতুল লিল আলামিন। আমি আখলাকি কথাগুলো, আমালের কথাগুলো কালকে আসবো, আমার জিনিসগুলো পরিষ্কার করে নেই। এখন সেকুলার অ্যাটাক এবং রিলিজিয়াস অ্যাটাক, রিলিজিয়াস অ্যাটাকটা করা হয়েছে মুসলমানের মাধ্যমে, রিলিজিয়াস অ্যাটাক করা হয়েছে মুসলমানের মাধ্যমে। কিভাবে বুঝবেন? যখন বিদআতের কথা আসবে, কথায় কথায় শিরকের কথা আসবে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে শাসন করে এবং ডমিনেট করে এবং জুলম করে। মধ্যে দুইটা স্লোগান থাকবে, একটা বিদআতের স্লোগান, একটা শিরকের স্লোগান। আল্লাহর নবী বলছে জমিনের মধ্যে শিরক হবে না। আপনি কথায় কথায় মুসলমানদের 98 জনকে আপনি শিরকের ফতোয়া দিয়ে দিলেন, বেদাতের ফতোয়া দিয়ে দিলেন। শিরকের ফতোয়া থাকবে, বিদআতের কথা থাকবে, সর্বসাকুল্যের টার্গেট তাদেরকে থাকবে যারা আল্লাহর নবীর প্রতি দিওয়ানা, আল্লাহর নবীর প্রেমে বিশ্বাসী, ভালোবাসায় বিশ্বাসী। যখন মুসলমানরা অ্যাগ্রেসিভ হবে, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মকামের কথা বলবে না, শুধু আল্লাহর নবীর মকামে আবদিয়তের কথা বলবে, মকামে মাহবুবিয়তের কথা বলবে না, তখন ধরে নেবেন এটার মধ্যে ফিতনায়ে খারিজিয়ত আছে। কি আছে? ফিতনায়ে খারিজিয়ত। এই দুইটা অ্যাটাক। এখন আপনারা দেখেন অ্যাটাকটাকে বাস্তবায়ন করার জন্য তাদের পরিকল্পনা দেখেন। তারা প্রথমে মানুষের মেধা নিয়ে গবেষণা করেছে। কি নিয়ে? মেধা।
মেধা নিয়ে গবেষণা করে তারা পেয়েছে 3 ধরনের মেধা আছে। কারণ মানুষের মেধা নিয়ে যদি গবেষণা না করে তো কার মেধা কিরকম তাকে সেই ধরনের ডোজ দিতে হবে না? আচ্ছা, এখন কিছু মানুষের মেধা তাদেরকে আমরা বলি, কোনো মানুষের মধ্যে যখন আপনি লেখাপড়ার ঝোঁক বেশি দেখবেন, আপনি বাচ্চাদের মধ্যে দেখেন কিছু বাচ্চা আছে লেখাপড়ার ঝোঁক, কোনো কিছু পাক সে পড়া শুরু করে। আপনি কোনো একটা খেলনা তারে দিছেন, সে খেলার আগে খুলে দেখবে, খেলার আগে খুলে দেখবে আগে। আপনি যদি সে যদি খুলে দেখে আপনি তাকে থাপ্পড় দিয়েন না, দোষ তার না, তার মেধার দোষ। কারণ তার মেধার মধ্যে অ্যাসপেক্ট অফ পারসেপশন বেশি, অ্যাসপেক্ট অফ পারসেপশন বলে সেটাকে, অ্যাসপেক্ট অফ পারসেপশন বেশি বিদায় তাকে যদি আপনি কোনো খেলনা দেন সে খেলার আগে খুলে দেখবে, সে কোনো একটা পেজ পেলে পড়বে, সে গবেষণাধর্মী হয়, পড়ার প্রতি ঝোঁক বেশি থাকে। তার মানে তার মেধার মধ্যে পারসেপশন বেশি, অ্যাসপেক্ট অফ পারসেপশন মানে ওই পার্টটা তার মেধার মধ্যে। আমরা মেধাকে 3 ভাগে ভাগ করে, পারসেপশন, ইন্টেনশন, ইমোশন। পারসেপশন, ইন্টেনশন, ইমোশন, এই 3টা ভাগে মেধা বিভক্ত। কিছু মানুষের মধ্যে পারসেপশন বেশি থাকে, সেটা কি করে বুঝবো? বুঝবো এইভাবে যে ওই ছেলেটা লেখাপড়ার প্রতি খুব বেশি ঝোঁক থাকবে, কোনো একটা কিছু দিয়েছেন খুলে ফেলবে, ল্যাপটপে বসাইলেন বা কম্পিউটারে বসাইলেন, সে আপনি রুম থেকে বের হয়েছেন, সে সেটারে তার কাজ সে করে ফেলছে। তাকে আপনি মেরে কাজ হবে না, তাকে খুলতে দেন, যে খুলতে জানে সে লাগাইতেও জানে। এখন পারসেপশন বেশি থাকার কারণে এই গন্ডগোল। তো এই যাদের মধ্যে পারসেপশন বেশি তাদেরকে ধোঁকা দেবে কেমনে? তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ম্যাটেরিয়ালিস্টিক ফিলসফির আহ্বান করেছে, দারকেন দিয়ে কিতাব লিখিয়েছে, ম্যাক্স ওয়েবারের মতো বিশ্ববিখ্যাত মানুষদেরকে দিয়ে কিতাব লিখিয়েছে, ফিলোসফিক্যাল অ্যাটাক করেছে, মডার্ন ইকোলজিক্যাল অ্যাটাক করেছে, এদেরকে দিয়ে ম্যাটেরিয়ালিস্টিক ফিলসফিকে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে কিনা? এখন আপনি ইউনিভার্সিটিতে আপনি ইংলিশ লিটারেচার পড়েন, সেখানে নিৎসের ফিলোসফি পড়ায়। কার ফিলোসফি? নিচ্ছে। এখন নিচ্ছে সে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। কোনো মানুষ, আমার মতো মানুষ, দ্বীনের উপর, কোরআনের উপর, আল্লাহর ওজুদের উপর যার পুক্ত বিশ্বাস নাই, স্বাভাবিকভাবে আমাদের দেশে যারা ইউনিভার্সিটিতে পড়তে যায় আকীদা তাদের তেমন পোক্ত হয় না। এই ব্যক্তি যখন নিৎসের ফিলোসফি পড়ে ইউনিভার্সিটিতে ঢোকার সময় ইমানদার থাকে, বের যখন হয়ে গেছে ইমান আর নাই। কাকে কি দিয়ে আপনি, আমরা কোথায় বসে আছি, আক্রমণ কোথায় হচ্ছে চিন্তা করে দেখেছেন? আমাদের প্ল্যান কতটুকু উপরের হওয়া উচিত? আপনি এখানে বসে আছেন আপনার ইউনিভার্সিটিতে, কই আল্লামা ইকবালের ফিলোসফিকে যথাযথভাবে পড়ানো হয় না? আমি জানি না এখানে নিৎসের ফিলোসফি ঠিকই পড়ানো হয়, আল্লামা ইকবালের ফিলোসফি পড়ানো হয় কিনা। আপনারা বুঝতে পেরেছেন? এখন এই ধরনের অ্যাটাকের মাধ্যমে যুব সমাজের অন্তর থেকে দিন বের হয়ে আসছে। যুব সমাজ দিন কোত্থেকে শিখবে? যুব সমাজ দিন কোত্থেকে শিখবে? ঈদে মিলাদুন নবীর মজলিস করা হয়, রবিউল সানি মাসের মজলিস করা হয়, এখন আবার বিদআতের ফতোয়া এসে যায়। একদিক থেকে রিলিজিয়াস অ্যাটাক হয়, একদিক থেকে রিলিজিয়াস অ্যাটাক হয়, আর একদিক থেকে ফিলোসফিক্যাল অ্যাটাক। মাঝখানে আমরা বসে আছি কোনো মিশন ছাড়া, কোনো প্ল্যান ছাড়া, যার কারণে আমরা চোর হয়ে গেছি, আমরা চোর হয়ে গেছি। সমাজের মধ্যে বাসুন্নিতে পকেট মারতে দেখেন না? পকেট মারার সময় পকেট মারটাকে 3 জন, আপনি মানুষ হলেন একজন, পকেট মারছে আপনি ধরছেন, এখন আপনি আওয়াজ করতে পারতেছেন না। কেন? কারণ আপনি হইলেন একজন, সে হইল 3 জন। কথা আপনি বেশি বলবেন, সে বলবে উল্টা আপনারে পকেট মার বলে 3 জন একসাথে মারা শুরু করবে। মারটা খাইলো কে? বুঝতে পারতেছেন? আমাদের কেস বড় শক্ত ছিল, ওয়াকালতের কারণে হেরে যাচ্ছে। প্রত্যেক জামানার একটা ল্যাঙ্গুয়েজ থাকে, প্রত্যেক জামানার একটা ওয়ে অফ প্রেজেন্টেশন থাকে, প্রত্যেক জামানার আলাদা আলাদা সিস্টেম থাকে। আমরা সেই সিস্টেম থেকে দূরে যাওয়ার কারণে, দ্বিধা বিভক্তির কারণে, ফতোয়ার মাধ্যমে দ্বিধা বিভক্ত হই, ব্যক্তি স্বার্থ উদ্ধারের মাধ্যমে দ্বিধা বিভক্ত হই, ব্যক্তি সত্তার জন্য দ্বীনকে ব্যবহার করি, কখনো তাসাউফকে ব্যবহার করি, কখনো কোরআন ও হাদিসের ইলমকে ব্যবহার করি। দ্বিধা বিভক্ত হতে হতে চৌচির হয়ে গেছি, আমরা নিজেরাই চোর হয়ে গেলাম। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিমুহাম্মাদিল্লাহি জামিআ, বিহাবলিল্লাহ। এখানে আল্লাহর রশি মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে ধরে রাখতে বলেছিল, ওয়ালা তাফাররাকু, বান্দা দ্বিধা বিভক্ত হইস। কারণ দ্বিধা বিভক্তির মধ্যে অপমান আর ইত্তেহাদের মধ্যে সম্মান। একটা ইট যদি রাস্তায় পড়ে থাকে আপনারা কি করেন?
সেটার এখান থেকে ওখান থেকে উঠানে লাগান না, আর সেই ইট দিয়ে যখন একটা দেওয়াল বানান তাহলে তারিবেন না, হজন লাগিব, মিস্ত্রি না লাগিব। এটাই ইত্তেহাদ, এটাই ইত্তেহাদ। সম্মানিত উপস্থিতি, এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন কোথায় কোথায় অ্যাটাক। আপনার ছেলে, আমার বন্ধু, আমার ভাইয়ের দিন কি করে আপনি বাঁচাবেন? ফিলোসফিক্যাল অ্যাটাক, ম্যাটেরিয়ালিস্টিক ফিলোসফিকে আমাদের পাঠ্যপুস্তক করা হয়েছে আমার যুবকের অন্তর থেকে আল্লাহকে টেনে বের করার জন্য, আল্লাহর বান্দেগীকে বের করার জন্য, আল্লাহর নবীর গোলামীকে বের করার জন্য। অ্যাটাক এত ডেঞ্জারাস অ্যাটাক, ঘরের মধ্যে বসে আমরা একজন আরেকজনের সাথে মারামারি, কাদা চোরাচুরি করছি। সম্মানিত উপস্থিতি, অথচ কোরআন শুধুমাত্র কোরআনও তাদেরকে দিন, তাদের প্রতি আপনি দ্বীনের দাওয়াত কিভাবে দেবেন সেটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন 1400 বছর আগে। সেই দিকে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কোরআনের মধ্যে কোরআনের রিপ্রেজেন্টেশন অফ দাওয়া দেখেন, যাদের মধ্যে পারসেপশনের মাত্রা বেশি, কোরআন তাদেরকে দাওয়াত কিভাবে দিয়েছেন। কোরআন তাদেরকে দাওয়াত দিচ্ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا فقنا عذاب النار। কোরআন যাদের মধ্যে মেধার ভাগ বেশি, কোরআন তাদেরকে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। যাদের মধ্যে পারসেপশন বেশি তাদেরকে আল্লাহ বলছেন বান্দা, হাবিবকে বলছেন যে হাবিব পড়ুন সেই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। এখন যাদের মধ্যে পারসেপশনের মাত্রা বেশি তাদের জন্য বলছে খালাকাল ইনসানা মিন আলাক। তিনি মানুষকে সৃষ্টি করেছেন মায়ের পেটে জোকের মতো একটা ঝোলানোর অংশ রক্তপিণ্ড থেকে। কি থেকে? মায়ের পেটে জোক ছিল না, জোক রক্ত হাতে জোক, আলাক আর উগ্র আরবির অর্থ আলাক, আলাক আর উগ্র শব্দের অর্থ হল লিচ, মানে জোক জোক জোক। আল্লাহ বলছেন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মায়ের পেটে লটকে থাকা জোকের নিয়াই দেখতে একটা মাংসপিণ্ড থেকে। এটাকে আমার জন্য বলেছে? মায়ের পেটে জোকের মতো রক্তপিণ্ড লটকে থাকছে, এটা আমার কোনো দরকার আছে? এটা দরকার কার? যারা সায়েন্স নিয়ে গবেষণা করে, যারা গবেষক, তাদের প্রয়োজন। আমার আর আপনার মতো কারো প্রয়োজন নাই। কারণ কোরআন শুধু আমার আর আপনার জন্য না, কোরআন সর্বকালের সব ধরনের মেধার জন্য। সুবহানাল্লাহ। কোরআন সর্বকালের সব ধরনের মেধার জন্য। এই আয়াত পরে ডক্টর কিথ মুর, টরন্টো ইউনিভার্সিটির বায়োলজি ডিপার্টমেন্ট অফ বায়োলজির হেড অফ দি ডিপার্টমেন্ট, জীববিজ্ঞানের হেড অফ দি ডিপার্টমেন্ট, সে বলছে আমি এই আয়াত পরে আমার গায়ের মধ্যে কাপড়ই ধরেছিল যে 1400 বছর আগে গায়ে হেরার অন্ধকারে নিমজ্জিত নবীর উনি কিভাবে এই সংবাদ পেলেন যে মায়ের পেটে সন্তান জোকের মতো লটকানো থাকে। এটা গায়ে হেরা গুহায় 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করে খবর হলো? তখন তো কোনো ল্যাবরেটরি ছিল না। উনি কি করে জানতেন মায়ের পেটে সন্তান জোকের মতো থাকে? এই জিনিসটা আমাকে দ্বীনের প্রতি দাওয়াত দেয়। আমি কোরআনে পাক থেকে বায়োলজির আয়াতগুলো টেনে বের করি, সেগুলো নিয়ে গবেষণা করি। আমি দেখতে পাই কোরআন বায়োলজি সম্পর্কে, মডার্ন বায়োলজি সম্পর্কে যা যা কিছু বলেছে সব কিছু সায়েন্টিফিক, সব কিছু অ্যাজ ইট ইজ দ্যাট উই আর রিডিং। যেভাবে আমরা বর্তমানে পড়ছি ঠিক সেইভাবে আমি কোরআনের আয়াতগুলোকে পেয়েছি। বায়োলজিক্যাল আসপেক্ট কোরআন কেন বলেছে? আমাদের জন্য